হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে আর আকাশে মেঘ হয়ে আছে। দেখো, কালো মেঘ হয়ে আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা আছে, যার জন্য গাছগুলোকে একটু ঠিকঠাক করে দিতে হবে। তো আমি গাছগুলোকে আজকে এখন ঠিকঠাক করে দেব, যাতে বৃষ্টি শুধু হবে না, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো গাছগুলো আমি ঠিকঠাক করে দেবো, যাতে গাছগুলো না পড়ে যায়। সব গাছে এখন লম্বা লম্বা যেগুলো গাছ আছে, সেই গাছগুলোকে আমি একটু দড়ি দিয়ে বেঁধে দেব। এই গাছটা এটা হচ্ছে কাঠচাপা গাছ। এই গাছটা রাত্রে পড়ে গেছিলো, এখন আমি গাছটাকে একটু বেঁধে দেবো। এইভাবে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। প্রত্যেকটা গাছ এইভাবে বেঁধে দেব। এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে ঝড়ে না পড়ে যায়। পরে আবার এটা খুলে দিলে গাছগুলো সুরক্ষা থাকবে। এছাড়াও সবগুলো গাছের গোড়া, গাছগুলো যেগুলো লম্বা গাছ, একটু হেলিয়ে হেলিয়ে শুয়ে দিতে হবে। তো প্রচণ্ড ঝড় আসবে খবরে বলেছে, আর এদিকে মেঘ করে আছে আকাশে, প্রচণ্ড ঝড় আসবে বলছে। তো এই যে আমি এই নাকচাম্বা গাছগুলো লম্বা লম্বা, এই গাছগুলোকে আমি মাটিতে একটু শুয়ে শুয়ে রাখবো। এইভাবে কাত করে করে শুয়ে রাখবো, প্রত্যেকটা গাছ এরকম করে শুয়ে রাখবো, যাতে গাছগুলো হাওয়ায় টবগুলো ভেঙে না যায়। এইভাবে কাত করে করে রেখে দিলে আর গাছগুলো ভেঙে যাবে না। তারপরে বৃষ্টি ঝড় টড় হয়ে গেলে গাছগুলো উঠিয়ে দিতে হবে। প্রতিটা গাছ আমি এইভাবে হেলিয়ে দেব, টবগুলো এরকম হেলিয়ে হেলিয়ে দিতে হবে, যাতে গাছগুলো পড়ে না যায়। আর কিছু ইনডোর প্ল্যান্ট, এই যে মানি প্ল্যান্টগুলো আমি এগুলো ঘরের মধ্যে রাখি। এইসব প্ল্যান্ট ঘরে রাখি, এগুলো আমি এই ছাদে নিয়ে এসে রাখবো একটু জল খাওয়ানোর জন্য। কিছু ইনডোর প্ল্যান্ট, এই যে জেট প্ল্যান্টগুলো আমি ঘরের ভেতরে, ঘরে ব্যালকনিতে রাখি। এই গাছগুলো আমি বের করে দিলাম, এগুলো জল পেলে পরে গাছগুলো আবার সুন্দরভাবে গ্রো হবে। এই বুগেনভিলিয়া গাছটা আমি ঘরে রেখে দিই, ঘরে বলতে ব্যালকনিতে রেখে দিই। এগুলো সব এখন জল খাওয়ানোর জন্য আমি ছাদে নিয়ে এসে রেখে দিয়েছি। এই জেট প্ল্যান্টগুলো ছোটো ছোটো কাপে বসানো আছে। তো তোমরা এইভাবে গাছগুলোকে জল খাওয়ানোর জন্য কিছু বাইরে রেখো, আর গাছগুলো সুরক্ষিত রাখার জন্য কিছু গাছ বেঁধে ছেঁধে রেখে, আর সবগুলো বড় বড় যেগুলো গাছ আছে সেগুলো টবগুলো আমি ভিড়িয়ে রাখি একসঙ্গে। সবগুলো টব লাগিয়ে লাগিয়ে দিয়ে রাখি। এরকম করে লাগিয়ে দিয়ে রাখলে কি হয়, একসঙ্গে থেকে যায়, তখন গাছগুলো পড়ে যায় না। এই যে এইভাবে ভিড়ে ভিড়ে রাখতে হবে গাছগুলোকে, একদম একটার সঙ্গে আরেকটা জয়েন করে রাখতে হবে, তাহলে গাছগুলো পড়ার সম্ভাবনা কম থাকে। এই যে এভাবে করে গাছগুলো একদম চেপে চেপে রাখতে হবে, যাতে গাছগুলো না পড়ে। যেগুলো লম্বা গাছ, সেই গাছগুলো, এই সবেদা গাছটা, এটা আমাকে ভালো করে রাখতে হবে, যে এটা যেন না পড়ে যায়। চেপে রাখতে হবে। সবগুলো গাছ একসাথে ভিড়িয়ে রাখলে গাছগুলো চাপাচাপি করে থাকলে পড়ার সম্ভাবনা থাকে না। তো ঝড় আসলে পরে এই টবগুলো পড়ে গেলে ভেঙে একদম চুরমার হয়ে যাবে। এত বড় বড় টবগুলো এরকম ভিড়িয়ে ভিড়িয়ে রাখলে পড়ার সম্ভাবনাটা কম থাকে। একটার সঙ্গে আরেকটা চেপে থাকলে এরকম পড়ে না। তো সবগুলো টব একসঙ্গে ভিজিয়ে রাখলাম। এই যে সবেদা গাছটাও আনতে হবে, এগুলো সব ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে একটা গাছও পড়বে না। আমি প্রতি বছর যখন ঝড় বৃষ্টি হয়, তখন আমি এই টবগুলো একদম ভিজিয়ে রাখি, যাতে পড়ে গেলেও একটার উপর আরেকটা থেকে যায়, আর নিচে পড়ে না, টবগুলো ভাঙার সম্ভাবনা কম থাকে। এই যে বড় বড় টব, এগুলো তো কিছু করার নেই, এগুলো ছাদের মাঝখানে আছে। তো এগুলো আমি একদম ভিজিয়ে রাখলাম, সবগুলো একটার সঙ্গে একটা লাগিয়ে লাগিয়ে রাখলাম, তাহলে এগুলো পড়বে না, একটার সঙ্গে একটা ভিড়ে ভিড়ে থাকবে, পড়ার সম্ভাবনা কম থাকবে। তো বন্ধুরা, এই ঝড় বৃষ্টি আসার আগে তোমরা গাছগুলোকে এইভাবে রাখবে, তাহলে গাছগুলো বেঁচে যাবে, টবগুলো বেঁচে যাবে, গাছগুলো ভালো থাকবে। গাছগুলো তো জলের প্রয়োজন আছে, কিন্তু ঝড় হলে পরে তখন
গাছের টব বেশি ভেঙে যায়, বড় বড় টব ভেঙে গেলে খুব গায়ে লাগে। এই টবগুলো 100-150 টাকা করে দাম। তো এগুলো একটা টব ভেঙে গেলে পরে আমাদের অনেক ক্ষতি, আবার গাছগুলো নতুন করে রিপোর্ট করতে হবে, আবার অনেক কিছু ঝামেলা হয়ে যায়। যার জন্য তোমরা একটু সতর্ক থাকলে পরে এই গাছগুলোও ভালো থাকবে আর টবগুলোও ভালো থাকবে। তো আমি এইভাবে গাছগুলো রাখছি। প্রচণ্ড আকাশে মেঘ, ঝড় বৃষ্টি, টিভিতে বারবার খবরে বলছে যে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমরা উত্তরবঙ্গে আছি, তো এইদিকে সম্ভাবনাটা বেশি আছে। যার জন্য আমি গাছগুলোকে সুরক্ষা করার জন্য আমি ছাদে চলে এসেছি, সকালবেলা চলে এসেছি ছাদে। তো তোমরাও এভাবে গাছগুলোকে রাখার চেষ্টা করো। আর এই গাছগুলো খুব লম্বা, এই অপরাজিতা গাছটা বারবার পড়ে যায়, এটা খুব লম্বা গাছটা, যার জন্য একটু হেলিয়ে এরকম করে হেলিয়ে রেখে দেবো, দিলে পরে পড়বে না আর গাছটা টপটাও ভেঙে যায় না। তোমরা প্রতিটা গাছ এইভাবে রাখতে পারো। আর ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে আবার গাছগুলোকে এইভাবে উঠিয়ে দিতে পারো। তো আমি দেখো প্রত্যেকটা গাছ এরকম হেলিয়ে দিয়েছি, প্রত্যেকটা গাছ হেলিয়ে দিয়েছি। এরকম করে থাকলে কিচ্ছু হবে না, গাছের কোনো ক্ষতি হবে না। তারপরে যখন বৃষ্টি হয়ে যাবে তখন আবার উঠিয়ে দিতে হবে। দেখো এই প্রতিটা টব আমি এরকম হেলিয়ে দিয়ে রেখেছি, আরও সবগুলো দিতে হবে। এরকম হেলিয়ে দিয়ে রেখেছি, যখনই হাওয়াটা কমে যাবে তখন আবার এগুলো উঠিয়ে দেবো। এই যে এখানে একটা গাছ আছে, এটাও আমি আস্তে আস্তে হেলিয়ে দেবো। যখন হাওয়াটা একদম বন্ধ হয়ে যাবে তখন এগুলো আবার উঠিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে আছে, এটা কোনো পড়ার সম্ভাবনা থাকবে না এইভাবে রেখে দিলে। তা আমরা গাছ তো বাঁচানোর জন্য গাছগুলোকে আমাকে বাঁচাতে হবে, টবগুলোকে বাঁচাতে হবে। তো যার জন্য আমাদের এইভাবে কাজগুলো করতে হবে। একটু খাটনি হলে কিছু করার নেই, এইভাবে রেখে দিলে পরে আরও সবগুলো টব দেবো, যেগুলো আছে এগুলো সবগুলো দিয়ে দেবো। কারণ এদিকে প্রচণ্ড হাওয়া আসবে, যে পূর্ব দিকে এদিকে থেকে হাওয়া আসলে টবগুলো সব হেলিয়ে ভেঙে দেবে আর গাছগুলো নষ্ট হবে। আবার রিপোর্ট করতে হবে, রিপোর্ট করতে গিয়ে অনেক গাছ নষ্ট হয়ে যায়। আর যেগুলো ছোট ছোট গাছ আছে সেগুলো কোনো অসুবিধা নেই, এই বেলি ফুলের গাছগুলো এগুলো কিছু করতে হবে না, এগুলো পড়বে না, এগুলো চাপাচাপি করে। আর সব গাছগুলো একটু চাপাচাপি করে রাখলে, একটার সঙ্গে একটা লাগিয়ে রাখলে গাছগুলো চট করে নড়বে না আর পড়ার সম্ভাবনা থাকবে না। এই যে এই গাছগুলো আমি একসঙ্গে ঘিরিয়ে দিলাম, সবগুলো লাগিয়ে দিলাম, এগুলো আর পড়ার সম্ভাবনা থাকবে না। তো তোমরা আর এই যে গাছটা, বড় গাছটা বেঁধে দিলাম, এরকম অনেক গাছ আছে আমি বেঁধে দিয়েছি। যে কাঠচাপা ফুলের গাছ, অনেক গাছ আছে আমি বেঁধে দিয়েছি। আর বন্ধুরা, ঝড় বৃষ্টি আসার আগে আমাদের কিছু বাসন মানে গামলা, বালতি এগুলো রাখতে হবে, এগুলো জলগুলো স্টক করার জন্য। আমি এরকম কয়েকটা বালতি গামলা রেখে দেবো, যাতে জলটা স্টক হয়ে থাকে, তাহলে এই জলটা আমরা গাছে দিতে পারবো। এইভাবে করে তোমরা ঝড় বৃষ্টি আসার আগে ছাদটাকে মানে ছাদের কাজগুলো কমপ্লিট করলে তোমাদের অনেক হেল্প হবে আর আমাদের গাছগুলো বাঁচবে, সব কিছু হবে। প্রচুর মেঘ হয়ে আছে আকাশে, আর বৃষ্টি হয়েছে, রাত্রে অল্প অল্প বৃষ্টি হয়েছে, ঝড় উঠছে, অনেকগুলো টব আমার ভেঙে গেছে পড়ে। তো আমি যার জন্য এইভাবে আমি গাছগুলোকে সুরক্ষা রাখার চেষ্টা করছি। তো তোমরাও এইভাবে গাছগুলো সুরক্ষা রাখো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই। তো তোমরা সাবধানে থেকো, সবাই সুস্থ থেকো। টাটা।